এবিসি ত্রিভুজের 3 ভর দৈর্ঘ্য দেওয়া আছে। এবি সমান সমান 10, বিসি সমান সমান 20, সিএ সমান সমান 15। ত্রিভুজটির অন্তঃকেন্দ্র কে, ডি, ই বিন্দু দুটি যথাক্রমে এবি ও বিসি এর ওপর এমনভাবে নেওয়া হলো যেন এসি সমান্তরাল ডিই হয় এবং ডিই কে বিন্দু দিয়ে অতিক্রম করে। ত্রিভুজ বিডিই এর পরিসীমা কত এটা বের করতে হবে। এখানে ত্রিভুজের বাহু তিনটে দৈর্ঘ্য দেওয়া আছে। 10 যোগ 15 সমান সমান 25, যা 20 থেকে বড়। যেহেতু এখানে ত্রিভুজের দুটো ভাগ সমষ্টি তৃতীয় ভাগ থেকে বড়, তাই এবিসি এই ত্রিভুজটি এক্সিস্ট করে। কারণ একটা ত্রিভুজের দুটো ভাগ সমষ্টি হবে, মানে যে কোনো দুটো ভাগ সমষ্টি হবে তৃতীয় ভাগ থেকে বড়। যদি সেটা না হয় তাহলে ত্রিভুজটা ফর্ম করে না। কোয়েশ্চনে বলেছিল যে কে হচ্ছে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র। কোনো ত্রিভুজে তিনটে কোনো সমদ্বিখণ্ডক বাহু যে সাধারণ বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই হচ্ছে ত্রিভুজটির অন্তঃকেন্দ্র। অতএব সি, এ কোণের সমদ্বিখণ্ডক বাহু হচ্ছে সি কে এবং এই কোণের সমদ্বিখণ্ডক বাহু হচ্ছে এ কে। অতএব এই কোণ এবং এই কোণ দুটো পরস্পর সমান এবং এই কোণ এবং এই কোণ দুটো পরস্পর সমান। ধরি অ্যাঙ্গেল এসিবি, এটা হচ্ছে আলফা। তাহলে অ্যাঙ্গেল এসি কে ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিসি কে ইকুয়ালস টু α/2 হবে। আবার ধরি অ্যাঙ্গেল বিএসি, এই অ্যাঙ্গেলটা সম্পূর্ণ অ্যাঙ্গেলটাকে বিটা ধরলাম। তাহলে অ্যাঙ্গেল বিএ কে সমান সমান অ্যাঙ্গেল সিএ কে সমান সমান β/2 হবে। এখন কোশ্চেনে বলা ছিল যে ডিই এই বাহুটা হচ্ছে এসি এই বাহুর সমান্তরাল। এখন হচ্ছে এই বাহু দুটো পরস্পর সমান্তরাল এবং বিসি হচ্ছে ছেদক। তাহলে অবশ্যই কোণ এসিবি সমান সমান কোণ ডিইবি হবে, কারণ অনুরূপ কোণ। অতএব এই কোণের মানটাও আলফা হবে, কারণ এই কোণের মানটা আলফা ধরেছিলাম। সুতরাং কোণ ডিইবি সমান সমান কোণ কেইবি সমান সমান আলফা, কারণ এরা কিন্তু একই কোণ। এখন ত্রিভুজ কে ই সি এ, এটা হচ্ছে বহিস্থ কোণ। একটা ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টির সমান। অতএব অ্যাঙ্গেল কে ই বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ই কে সি প্লাস অ্যাঙ্গেল কে সি ই। এখন মানগুলো বসানোর পরে ই কে সি এই অ্যাঙ্গেলের মান পেলাম α/2। অতএব এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল দুটোর মান পরস্পর সমান। একটা ত্রিভুজের যদি দুটো কোণ পরস্পর সমান হয় তাহলে তার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। অতএব কে ই সমান সমান সিই। এখন আবার ডিই এই বাহুটা হচ্ছে এসি এর সমান্তরাল এবং এবি হচ্ছে ছেদক। তাহলে অবশ্যই কোণ বিএসি সমান সমান কোণ বিডিই হবে, কারণ তখন তার অনুরূপ কোণ হয়। অর্থাৎ এই কোণ যেহেতু বিটা ধরা হয়েছিল তাহলে এই কোণটাও বিটা হবে। অতএব কোণ বিডিই সমান সমান কোণ কেডিবি সমান সমান বিটা, কারণ তারা একই কোণ। এখন ত্রিভুজ এডি কে এর মধ্যে এটা হচ্ছে বহিস্থ কোণ, মানে অ্যাঙ্গেল বিডি কে এটা হচ্ছে বহিস্থ কোণ। অতএব অ্যাঙ্গেল বিডি কে ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিএ কে প্লাস অ্যাঙ্গেল এ কে ডি। এখন মানগুলো বসানো হবে। মানগুলো বসানোর পরে ফাইনালি অ্যাঙ্গেল এ কে ডি এটা মান পাওয়া গেল হচ্ছে β/2, যা হচ্ছে অ্যাঙ্গেল ডি এ কে এর সমান। এই যে অ্যাঙ্গেল ডি এ কে এটার মান হচ্ছে β/2। এই অ্যাঙ্গেলের মান পেয়েছি β/2 আর এই অ্যাঙ্গেল মানও β/2। অতএব এই দুটো কোণ হচ্ছে পরস্পর সমান, তাহলে এদের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে। অতএব এডি সমান সমান ডিকে। এগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, ফাইন্ডিংস কী কী পেলাম? এডি সমান সমান ডিকে এবং কেই সমান সমান সিই। কোয়েশ্চেনে বলেছে বিডিই এই ত্রিভুজটার পরিসীমা বের করতে। এখন
ত্রিভুজ বিডিই, এটা পরিসীমা হবে বিডি যোগ ডিই যোগ বিই। এই যে ত্রিভুজটা বিডিই, এই ত্রিভুজের পরিসীমা হচ্ছে বিডি যোগ ডিই যোগ বিই। আবার খেয়াল করো, ডিই এই ভাগকে লেখা যায় হচ্ছে ডিকে প্লাস কেই। ডিকে ভাগটা হচ্ছে এডি এর সমান, তাই ডিকে এর জায়গায় হচ্ছে এডি লেখা যায়। আবার কেই এটা হচ্ছে সিই এর সমান, তাই কেই এর জায়গায় হচ্ছে সিই কে লেখা যায়। তাহলে বিডি প্লাস ডিই প্লাস বিই ইকুয়ালস টু হবে বিডি প্লাস ডিকে প্লাস কেই প্লাস বিই ইকুয়ালস টু বিডি প্লাস এডি, কারণ এই দুটো ভাগ পরস্পর সমান, প্লাস বিই প্লাস সিই, কারণ এই দুটো ভাগ পরস্পর সমান। অতএব ফাইনাল ইকুয়ালস টু পাবো এবি প্লাস বিসি, কারণ এই দুটো ভাগে যোগ করলে হচ্ছে এবি আসে, আর এই দুটো ভাগে যোগ করলে হচ্ছে বিসি আসে। এখন এবি আর বিসির মান বসালেই হয়ে যাবে। সো মানগুলো বসানোর পরে ফাইনালি ত্রিভুজ বিডিই এটার পরিসীমা পাই হচ্ছে 30 একক। অতএব 30 এটাই অ্যান্সার।